চলো আজকে আমরা আজকে মাইক্রো প্রসেসরের পরীক্ষা ছিল। আর তার সাথে থার্ড সেমিস্টারে পাইথনের পরীক্ষা ছিল বা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের এক্সামিনেশন ছিল। তো পাইথনে মাইক্রো প্রসেসরে আমি আজকে যেটা নিয়ে একটা ছোট্ট ভিডিও করছি খুব অল্প সময়ের জন্য, সেটা হচ্ছে মাইক্রো প্রসেসর অ্যান্ড মাইক্রো কন্ট্রোলার জানুয়ারি 2024-এর যে ফার্স্ট এক্সামিনেশন। তো তার যে এমসিকিউ কোশ্চেন্স ছিল, তার এমসিকিউ গুলো কিছু সলিউশনস আমরা আজকে এখানে একটু দেখে নেবো। খুব শর্টে আমরা সলিউশনস গুলো একটু জাস্ট দেখে নেবো। তো এবারে এমসিকিউ কোশ্চেনের ক্ষেত্রে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার লেখার পর তার জাস্টিফিকেশনস দিতে হবে। তো জাস্টিফিকেশনস কিভাবে দিতে হয়, বা কেমন করি, বা আমরা জাস্টিফিকেশন না দিলে কি হবে, না দিলে 1 মার্কস তুমি আর পাবে না। তো এই ব্যাপারগুলো কিন্তু আছে। তো যদি আমরা অ্যাট এ গ্লান্স যদি আমরা যে 15টা তোমাদের কোশ্চেন এসেছিল এমসিকিউ, তার থেকে তোমাদের 10টা করতে হবে। আমি অ্যান্সারগুলো একটু জাস্ট আমি বলি, তোমরা একটু মিলিয়ে নিতে পারো। যে ফার্স্ট কোশ্চেন ছিল হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু অ্যাবাউট মাইক্রো প্রসেসর। ওকে, তো সেখানে 1 নাম্বার কোশ্চেনটা যে অপশনটা কারেক্ট অ্যান্সার সেটা হচ্ছে অপশন সি, ইট কন্টেন্স এলইউ সিইউ অ্যান্ড রেজিস্টার। তো যদি জাস্টিফিকেশন দেখাতে হয় তখন সেক্ষেত্রে আমরা একটা ছোট্ট মাইক্রো প্রসেসরকে ড্র করে আমরা সেখানে দেখাতে পারি যে আমার মাইক্রো প্রসেসরের মধ্যে বা সিপিইউর মধ্যে বেসিক্যালি এলইউ একটা পার্ট থাকে, কন্ট্রোল ইউনিট আর একটা ফাংশনাল ইউনিট, আর তার সঙ্গে আমার কিছু সেট অফ রেজিস্টার্স থাকে, তো এটা হচ্ছে বেসিক্যালি সিপিইউ। তো সিপিইউ অলওয়েজ কন্টেন্স দ্য এলইউ সিইউ আর রেজিস্টার। কারণ মাইক্রো প্রসেসরের মধ্যে কোনো ইন্টারনাল মেমোরি থাকে না, মাইক্রো প্রসেসরের মধ্যে কোনো ইন্টারফেসিং সার্কিট থাকে না। আর মাইক্রো প্রসেসর কিন্তু হার্ভার্ড আর্কিটেকচার ইউজ করে না, কারণ হার্ভার্ড আর্কিটেকচার মানে কিন্তু তোমার ডেটা মেমোরি আর প্রোগ্রাম মেমোরি কিন্তু সেপারেট হতে হবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন, যে যেটা আমাদের ট্রু। নাম্বার 2, যে দ্য কারেক্ট সিকোয়েন্স অফ অপারেশন ইন মাইক্রো প্রসেসর। অনেকগুলো অপশন দেওয়া আছে। তো অপশন এটা হচ্ছে কারেক্ট অপশন, এটা হচ্ছে যে ফার্স্ট আউটপুট ফেচ, দেন মেমোরি রিড, মেমোরি রাইট, আইও রাইট, দ্যাট ইজ আ সিকোয়েন্স। ওকে, তো আরো ডিফারেন্ট অপশন ছিল, কারণ একটা ইনস্ট্রাকশনকে যখন এক্সিকিউট করতে হয় তখন ফার্স্টে মেমোরি থেকে ফেচ করতে হয়, দেন ফেচ করার পর যদি কিছু ডেটা মেমোরিতে স্টোর হয়ে থাকে তাকে আমাকে রিড করতে হয়। তো রিড করার পর প্রসেসিং হওয়ার পর মেমোরিতে গিয়ে আবার রাইট করতে হয়। এবার সেক্ষেত্রে হয়তো কোনো ইনপুট আউটপুট অপারেশন দরকার লাগতেও পারে, আবার কোনো ইনপুট আউটপুট মানে আইও রিড বা আইও রাইট কিন্তু কোনো অপারেশন পারফর্ম করার দরকার পড়ে। তো সিকোয়েন্সটা হচ্ছে অপকোড ফেচ, মেমোরি রিড, মেমোরি রাইট, আইও রিড আর হচ্ছে আইও রাইট। ওকে, কোশ্চেন নাম্বার 3 ছিল হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ মাইক্রো প্রসেসর। 4004 একটা 4 বিট মাইক্রো প্রসেসর, 8008 এটা একটা মাইক্রো প্রসেসর ইন্টেলের, 8085 এটা 8 বিট মাইক্রো প্রসেসর, কিন্তু 8051টা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। তো তার জন্য অপশন হচ্ছে অপশন ডি, 8051 মাইক্রো কন্ট্রোলার। কোশ্চেন নাম্বার 4, কন্ডিশনাল ইনস্ট্রাকশন আর ইন্ডিপেন্ডেন্ট অফ ড্যাশ ফ্ল্যাগ। তো ইনস্ট্রাকশন কন্ডিশনাল ইনস্ট্রাকশন কিন্তু পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে আমাদের অক্সিলারি ক্যারি ফ্ল্যাগের উপরে, এসি ফ্ল্যাগ। ওকে, কারণ কন্ডিশনাল ইনস্ট্রাকশন তারা কিন্তু জিরো ফ্ল্যাগের উপর ডিপেন্ডেন্ট, ক্যারি ফ্ল্যাগের উপরে ডিপেন্ডেন্ট, আর হচ্ছে প্যারিটি ফ্ল্যাগের উপর ডিপেন্ডেন্ট। ওকে, কোশ্চেন নাম্বার 5, 8086 ইজ আ ড্যাশ পিন আইসি। আমরা সবাই জানি 8086 এ তার যে পিন ডায়াগ্রাম সেখানে 40 পিন থাকে, তো অপশন ডিটা হচ্ছে কারেক্ট, 40 পিনস। আর এখানে বি অপশনটা আছে অক্সিলারি ক্যারি 4 নম্বরে। কোশ্চেন নাম্বার 6 তোমার আছে এনএমআই পিন স্ট্যান্ডস ফর। এখানে কোনো অ্যান্সারটাই ঠিক নয়, কারণ এখানে কোথাও নন মাস্কেবল ইন্টারাপ্ট দেওয়া নেই। নিও মেকেবল আছে, নন মেকেবল আছে, নিও মেকেবল আছে, আবার নন মেকেবল আছে। তো এটা অ্যান্সারটা হবে নন মাস্কেবল ইন্টারাপ্ট। তো কারেক্ট অ্যান্সারটা হচ্ছে নন মাস্কেবল ইন্টারাপ্ট পিন। এটা অ্যাকচুয়ালি এটা পিন, একটা এনএমআই পিন, নন মাস্কেবল ইন্টারাপ্ট পিন। সাতের কোশ্চেন নাম্বার 7, 80286 consist of about dash number of transistor। 80286 মাইক্রো প্রসেসরে 1,34,000 ট্রানজিস্টার থাকে। এটা হচ্ছে অপশন এ।
ওকে, অপশন এ। তো ডিফারেন্ট মাইক্রোপ্রসেসর যখন ফেব্রিকেট করা হয় তখন সেখানে ডিফারেন্ট নাম্বার অফ ট্রানজিস্টর থাকে। 8085 তার ডিফারেন্ট নাম্বার অফ ট্রানজিস্টরস, 8086 তার ডিফারেন্ট নাম্বার অফ ট্রানজিস্টরস। Question number 8. Question number 8. The pin that clears the control word register of Intel 8255 when enabled is, এটা হচ্ছে আমাদের রিসেট। ওকে, রিসেট করলে আমরা কন্ট্রোল ওয়ার্ডটাকে আমরা ক্লিয়ার করতে পারবো, বা কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টারটাকে আমরা 8255 এর আমরা ক্লিয়ার করতে পারবো রিসেট করলে একমাত্র। Question number 9. Port C of 8255 can function independently as, আমি port C of 8255 কে আমরা either input and অথবা আউটপুট পোর্ট হিসেবে আমরা ইউজ করতে পারি। ইনপুট অথবা আউটপুট, ঠিক আছে, অর আছে কিন্তু, তাহলে অপশন নাম্বার সি, either input or output ports. Okay. Question number 10. The register that can be used as a scratch pad. তো স্ক্র্যাচ প্যাড হিসেবে আমরা তোমার যে রেজিস্টার তোমার ইউজ করি ফর মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন অপারেশনের জন্য, সেটা হচ্ছে বি রেজিস্টার। তো অপশন বি তোমার হচ্ছে বি রেজিস্টার্স। কোশ্চেন নাম্বার 11. 8051 মাইক্রোকন্ট্রোলার কনসিস্ট অফ, কারণ 8051 মাইক্রোকন্ট্রোলার তোমার 4টে ল্যাচ থাকে, 2টো টাইমার রেজিস্টার্স থাকে, আর 4 নাম্বার অফ অন চিপ ইনপুট আউটপুট পোর্টস থাকে। সো আমার অপশনটা হচ্ছে অল অফ দ্য মেনশন, 4টে অপশনই কারেক্ট, মানে 3টে অপশনই কারেক্ট। কোশ্চেন নাম্বার 12. In 8051 microcontroller, the register that are not accessible by the user, যে কোন রেজিস্টার গুলো ইউজারের দ্বারা অ্যাক্সেসিবল নয়, যেমন অ্যাকুমুলেটর বি রেজিস্টার অ্যাক্সেস করতে পারে, আইপিআই অ্যাক্সেস করা যায়, ইনস্ট্রাকশন রেজিস্টার অ্যাক্সেস করা যায়, কিন্তু কোনো টেম্পোরারি রেজিস্টারকে কিন্তু অ্যাক্সেস করা যায় না ডিউরিং দ্য অপারেশনস। ওকে, তো তাকে আমরা বলছি টেম্পোরারি রেজিস্টার, TMP1 and TMP2। TMP1 and TMP2 এটা হচ্ছে টেম্পোরারি রেজিস্টার, কিন্তু এটা কিন্তু অ্যাক্সেস করা যায় না। ওকে, কোশ্চেন নাম্বার 13. In 8051 microcontroller, the instruction add a comma hash 100, এটা কিন্তু বেসিক্যালি পারফর্ম করে যে 100 ডেসিমাল নাম্বারটা অ্যাড হয় আমার অ্যাকুমুলেটরের কন্টেন্টের সাথে। ওকে, তো এটা কোশ্চেন নাম্বার অপশন নাম্বার সি। কোশ্চেন নাম্বার 14. XIV 8051 মাইক্রোকন্ট্রোলার হ্যাজ 21টা স্পেশাল ফাংশন রেজিস্টার থাকে, 21 নাম্বার অফ স্পেশাল ফাংশন রেজিস্টার থাকে, তাহলে কোশ্চেন এটা হচ্ছে অপশন নাম্বার ডি। আর কোশ্চেন নাম্বার 15. XV 80 microcontroller can access up to -KB of program memory and -KB of external data memory. So 8051 microcontroller ম্যাক্সিমাম 64 KB প্রোগ্রাম মেমোরি অ্যাক্সেস করতে পারে, মানে রোম অ্যাক্সেস করতে পারে, আর 64 KB র্যাম অ্যাক্সেস করতে পারে ম্যাক্সিমাম। ওকে, তো এটা হচ্ছে অপশনটা হচ্ছে এ, 64 and 64। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের শর্ট কোশ্চেন বা এমসিকিউ ছিল। প্রতিটা কিন্তু জাস্টিফিকেশন লিখতে হবে এভাবে কেন অ্যান্সারটা হচ্ছে। আর এছাড়া আমি মাইক্রোপ্রসেসর বা মাইক্রোকন্ট্রোলারে তোমার যে সাজেশনস দিয়েছিলাম বা মডেল কোশ্চেন দিয়েছিলাম, তো সেটা কিন্তু সেখান থেকে 100% কোশ্চেন কমন থেকে এসছে। যেমন আমার সাজেশনের মধ্যে তোমার ছিল ড্র নিট ডায়াগ্রাম অফ ইন্টারনাল আর্কিটেকচার অফ 8086 মাইক্রোপ্রসেসর। তো এখানে কিন্তু শুধুমাত্র যে ডায়াগ্রামটা ড্র করলে হবে তা নয়, ডায়াগ্রামটা তোমার ড্র করার পর কিন্তু অবশ্যই তার বিআইইউ, ইউ বা ইনস্ট্রাকশন কিউ, তার ফাংশনস গুলোকে বলতে হবে। কোশ্চেন নাম্বার 3 এসেছিল হোয়াট ইজ প্রিফেচ কিউ বা হোয়াট ইজ ইনস্ট্রাকশন কিউ। তো 8086 মাইক্রোপ্রসেসর যদি আমরা দেখি, তার যদি তোমার ব্লক ডায়াগ্রাম দেখি, সেখানে কিন্তু 6 বাইটের একটা প্রিফেচ কিউ আছে বা ইনস্ট্রাকশন কিউ আছে, যেখানে মেমোরি থেকে ইনস্ট্রাকশন গুলোকে ফেচ করে ওই কিউতে সে রাখা হয়। আর কিউ তো ফার্স্ট ইন ফার্স্ট আউট প্রিন্সিপাল ফলো করে। তো সেখানে কিন্তু প্রিফেচ কিউটা সেটাও আমার সাজেশনের মধ্যে আছে। এক্সপ্লেন মেমোরি সেগমেন্টেশন ফর 8086 মাইক্রোপ্রসেসর, তো মেমোরি সেগমেন্টেশন আমরা সাজেশনের মধ্যে আমাদের ছিল, আমরা পড়েছি। কোশ্চেন নাম্বার 4. এক্সপ্লেন দ্য ফাংশন অফ ফলোইং পিনস ফর 8086 মাইক্রোপ্রসেসর। তো যদি আমরা 8086 মাইক্রোপ্রসেসর যদি আমরা পিন ডায়াগ্রাম পড়ে থাকি বা তার পিন ডেসক্রিপশনের মধ্যে এলই একটা পিন, আরএসটি একটা পিন, আইএনটি আর ইন্টারাপ্ট পিন, আর এইচএলটি হচ্ছে হোল্ড অ্যাকনলেজমেন্ট একটা পিন, আর এলই হচ্ছে অ্যাড্রেস ল্যাচ এনাবেল একটা পিন। তো এই প্রতিটা পিনের কিন্তু ফাংশন আমরা ডিসকাস করেছি, তো সেটা খুব সহজেই লেখা যায়।
আর 4 বি এর কোশ্চেন ছিল ড্র অ্যান্ড স্ট্রাকচার অফ ফ্ল্যাগ রেজিস্টার অফ 8086 মাইক্রোপ্রসেসর। 8086 মাইক্রোপ্রসেসরে তোমার টোটাল 9টা ফ্ল্যাগ আছে, কিছু কন্ডিশনাল ফ্ল্যাগ আছে, কিছু কন্ট্রোল ফ্ল্যাগ আছে। তো কন্ট্রোল ফ্ল্যাগ তোমার পরে 3টে আর কন্ডিশনাল ফ্ল্যাগ পরে তোমার 6টা। তো মোট তোমার 9টা ফ্ল্যাগ আছে। তো প্রতিটা ফ্ল্যাগকে এক্সপ্লেন করতে হবে। আর এখানে তোমার ড্র দ্য স্ট্রাকচার বলেছে, জাস্ট স্ট্রাকচারটাকে ড্র করে প্রতিটা ফ্ল্যাগ কখন সেট কখন রিসেট হয় সেটাকে দেখাতে হবে। মানে খুব লেন্দি কোশ্চেন দেয়নি, কোশ্চেন নাম্বার 5 এটাও কমন কোশ্চেন, যেটা আমার সাজেশনের মধ্যে আছে, যে গিভ ওয়ান এক্সাম্পল ফর ইমপ্লিসিট অ্যাড্রেসিং, রেজিস্টার অ্যাড্রেসিং, ইমিডিয়েট অ্যাড্রেসিং অ্যান্ড মেমোরি অ্যাড্রেসিং। তো 8086 এ মেমোরি অ্যাড্রেসিং আছে, পেস্ট অ্যাড্রেসিং, ইন্ডেক্স অ্যাড্রেসিং, পেস্ট ইন্ডেক্সড অ্যাড্রেসিং, পেস্ট ইন্ডেক্স উইথ ডিসপ্লেসমেন্ট অ্যাড্রেসিং। তো তার সঙ্গে রেজিস্টার অ্যাড্রেসিং কিন্তু 8086 সাপোর্ট করে, আবার ইমিডিয়েট অ্যাড্রেসিং এর কিন্তু ইনস্ট্রাকশন আছে 8086 মাইক্রোপ্রসেসরে। কিন্তু ইমপ্লিসিটের ক্ষেত্রে ইমপ্লিসিট বেসিক্যালি আমাদের 8051 এ আছে, যেখানে আমার অপারেন্ট গুলোকে ইমপ্লিসিটলি প্রোভাইড করা হয় ইনস্ট্রাকশনের মধ্যে। যেমন ধরুন সিএমএ 8085 এর ক্ষেত্রে কমপ্লিমেন্ট অ্যাকুমুলেটর, তো এক্সট্রা এক্সপ্লিসিটলি কিন্তু কোনো অপারেন্ট স্পেসিফাই করছে না, কিন্তু ইনস্ট্রাকশনের মধ্যেই তোমার কিন্তু বলা আছে যে আমার ইনস্ট্রাকশনটা কোন রেজিস্টারের উপরে কাজ করবে বা কোন অপারেন্টের উপরে কাজ করবে। দ্যাট ইজ কল্ড ইমপ্লিসিট অ্যাড্রেসিং মোড। তো প্রত্যেকটা অ্যাড্রেসিং মোডে তোমার একটা করে এক্সাম্পল দিতে বলেছে, 4 নাম্বার আছে, 4টে অ্যাড্রেসিং মোড দিয়ে তোমাকে 4 নাম্বার দিয়েছে একটা করে এক্সাম্পল দেওয়ার জন্য। আর কোশ্চেন নাম্বার 5B খুব সিম্পল একটা কোশ্চেন। যদি কেউ ইনস্ট্রাকশনে যদি কেউ মিনিং গুলো বোঝে, আমরা ইনস্ট্রাকশন সেট পড়েছি, সেই প্রতিটা ইনস্ট্রাকশন সেটের মধ্যে এটা দেওয়া আছে, তোমাকে দেওয়া আছে একটা প্রথম ইনস্ট্রাকশন দেওয়া আছে যে তোমার কোশ্চেন দেওয়া আছে রাইট কমেন্ট ফর ইচ লাইন অফ দ্য ফলোইং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। তো ইনস্ট্রাকশন তোমার দেওয়া আছে, ফার্স্ট ইনস্ট্রাকশন তোমার দেওয়া আছে মুভ 0300H, মানে এটা হেক্সাডেসিমালকে ইন্ডিকেট করছে, এটা অ্যাড্রেস, পাশে কমা দিয়ে দেওয়া আছে 05H। এটা ফার্স্ট ইনস্ট্রাকশন। মানে এই ইনস্ট্রাকশন তোমার কাজ হচ্ছে যে মেমোরিতে আমার একটা অ্যাড্রেস 300 বা 0300H, সেই অ্যাড্রেসে কি আমাকে 05টাকে মুভ করতে বলছে। ওকে, সেকেন্ড ইনস্ট্রাকশন কি দেওয়া আছে না, মুভ AH, 0H বা 00H। আমার ধরো এটা এক্স রেজিস্টার, তো এক্স রেজিস্টারের মধ্যে ধরো এটা হচ্ছে AH, এটা হচ্ছে AL, তাহলে এইচ এর মধ্যে এখন কি রাখতে বলছে, 00 কে রাখতে বলছে। ভেরি গুড। তারপরে কি দেওয়া আছে, মুভ AL, উইদিন থার্ড ব্র্যাকেট 300H, অর্থাৎ তোমার 0300H। তাহলে 0300H আমার কন্টেন্ট কি আছে না 05, তাকে কার মধ্যে রাখতে বলছে, এল এর মধ্যে। তাহলে এখন এল এর কন্টেন্ট কত হয়ে যাবে না 05। ওকে, তারপর কি বলেছে, মুভ DS, X এর কন্টেন্টটাকে ডিএস এর মধ্যে লোড করতে বলছে বা মুভ করতে বলছে। ডিএস মানে তোমার হচ্ছে ডেটা সেগমেন্ট। ওকে, তাহলে এক্স এর মধ্যে এখন তার মানে দেখো এইচ আর এল নিয়ে তো এক্স ফরমেশন হয়, তাহলে এক্সটা এখন কি পেয়ে গেলাম না 0005। সেই 0005টাকে নিয়ে গিয়ে আমাকে তোমার কপি করতে বলছে কার মধ্যে না ডিএস এর মধ্যে। তাহলে ডিএস এ কিন্তু এখন কন্টেন্ট হয়ে গেল তোমার 0005। তারপরে তোমার হল্ট করতে বলেছে, হল্ট মানে হচ্ছে এন্ড অফ দ্য এক্সিকিউশন। তারপরে কোশ্চেন দিয়েছে সিতে যে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ডিএস রেজিস্টার at the end of the program. তাহলে at the end of the program the content of DS register will be the 0005. তো এই কোশ্চেনটা এটা তোমার 3 মার্কস আছে আর এটা হচ্ছে 1 মার্কস। তো এই প্রত্যেকটা ইনস্ট্রাকশন জাস্ট কিভাবে কাজ করছে তার স্টেটমেন্টটা লিখতে হবে যে কি কাজ করছে প্রত্যেকটা ইনস্ট্রাকশন। এটা 5 নাম্বার কোশ্চেন ছিল, 5 নাম্বারের বিআরসি ছিল, আর এটা তোমার ছিল এই অ্যাড্রেসিং মোডের এক্সাম্পল। খুব সহজেই 8 মার্কস পাওয়া যায়। তারপরে তোমার 6 নাম্বার কোশ্চেন দেওয়া আছে, একটা 4 লাইনের প্রোগ্রাম 8 মার্কস দেওয়া আছে, যে রাইট অ্যান এএলপি মানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ফর 8086 মাইক্রোপ্রসেসর টু অ্যাড এনি 2 16-bit নাম্বার। দুটো 16-bit নাম্বারের মধ্যে অ্যাড করতে বলছে 8086 মাইক্রোপ্রসেসর হেল্প নিয়ে বা তার ইনস্ট্রাকশনের হেল্প নিয়ে। না মুভ x, 1 2 3 4। তো এটা আমার সাজেশনে ছিল যে সিম্পল প্রোগ্রাম বাই ইউজিং 8086, যেখানে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশনটা সবাইকে করতে বলেছিলাম। মুভ bx, 4 5 6 7। ওকে, আমি দুটো 16-bit নাম্বারকে x আর bx এর মধ্যে স্টোর করে নিলাম, অর্থাৎ এখানে এই ইনস্ট্রাকশনটা মানে হচ্ছে যে x এর মধ্যে আমার 1 2 3 4 h স্টোর হবে বা মুভ হবে, আর bx এর মধ্যে আমরা মুভ করছি 4 5 6 7 h কে। তো দুটো 16-bit নাম্বারকে স্টোর করে দিলাম রেজিস্টারের মধ্যে। এখন অ্যাড করব, আমাকে অ্যাড করতে বলেছে 16-bit নাম্বারের মধ্যে অ্যাডিশন, তাহলে অ্যাড x, bx।
তাহলে এক্স কমা বিএক্স মানে হচ্ছে যে এখন এক্স এর কন্টেন্টের সাথে বিএক্স এর কন্টেন্টটা অ্যাড হবে, অ্যাড হওয়ার পর রেজাল্টটা গিয়ে স্টোর হবে আবার এক্স এর মধ্যে। তো আমার অ্যাডিশন কমপ্লিট। তাহলে অ্যাডিশন কমপ্লিট হওয়ার পর আমার এক্স এর রেজাল্ট কন্টেন্টটা কোথায় আছে, আমার রেজাল্টটা কোথায় আছে না এক্স এর মধ্যে। তো আমি চাইলে এক্স এর কন্টেন্টটাকে আমি মুভ করতে পারি মেমোরির কোন একটা লোকেশনে। আমি ধরলাম মুভ করছি হয়তো 0301 কমা এক্স, তাহলে এক্স এর কন্টেন্টটাকে আমি 0301 এ মুভ করব। তো অতএব এক্স তো 16 বিট রেজিস্টার, তার মধ্যে তার মানে আমাদের এখন এলএসবি টাকে ফার্স্ট আমাকে 0301 এর মধ্যে রাখতে হবে, আর তার পরের অ্যাড্রেসে কি আমাকে স্টোর করতে হবে তার এমএসবি টাকে। তো এটা হচ্ছে আমাদের এলএসবি অফ 16 বিট স্টোর থাকবে রেজাল্টের, আর এটা হচ্ছে আমাদের এমএসবি অফ 16 বিট রেজাল্ট। তাহলে এখানে আমাদের থাকছে 8 বিট থাকছে 0301 এর রেজাল্টের, আর 8 বিট থাকে তোমার 0302 তে। দেন আমি তোমার কোডটাকে এবার হল্ট করে দেবো প্রোগ্রামটাকে। তো এই হচ্ছে একটা প্রোগ্রাম যার মার্কস দেওয়া আছে 8। তাহলে 8 মার্কস দেওয়া আছে মানে আমাকে প্রতিটা ইনস্ট্রাকশন তোমাকে এক্সপ্লেন করতে হবে যে কি কাজ করছে ইনস্ট্রাকশন গুলো। দেন আমাকে কোডটা লিখতে হবে, কোডটা লেখার পর আমাকে অবশ্যই এটা আউটপুট দিতে হবে। আমাকে আউটপুটটা মেনশন করতে হবে যে আমার এক্স এর সঙ্গে বিএক্স এর যোগ করে এখন 0301 আর 0302 এর কন্টেন্টটা কি হচ্ছে রেজাল্টটা। তাহলে আমি যোগ করেছি 1 2 3 4 আর হচ্ছে 4 5 6 7, তাহলে 7 4 11 মানে তোমার হচ্ছে বি, তাই না? 6 3 9 5 2 7, এটা হচ্ছে 5, তাহলে 5 7 9 বি এইচ। অর্থাৎ এখন 0301 এ আমার এলএসবি 8 বিট স্টোর থাকবে মানে 9 বি, আর 0302 তে স্টোর থাকবে তোমার 5 7, অর্থাৎ আমার এমএসবি অফ 8 বিট। তো এই হচ্ছে আমার প্রোগ্রাম। তো এটা আমার 6 নাম্বার কোশ্চেন, বুঝতে পারছো মানে কত ইজি কোশ্চেন এসছে। কোশ্চেন নাম্বার 7 সবটাই কিন্তু কমন কোশ্চেন, যে ড্র দ্য ব্লক ডায়াগ্রাম এন্ড ডেসক্রাইব ইন্টারফেসিং অফ 8254 উইথ 8086। আমি 8254 করতে বারণ করেছিলাম, আমি 8255 করতে বলেছিলাম, ঠিক আছে? 8255 এখানে 8254 দিয়েছে, এটা 8255 আমি করতে বলেছিলাম। যাই হোক, তো আমি ধরলাম 7 নাম্বার কোশ্চেনটা তোমাদের করতে পারলে না। তোমাদের 9টা অপশন ছিল, 9টা কোশ্চেন ছিল, 5টা করতে হবে। তো বাকি 8টা কিন্তু কমন, মানে 5টা তুমি ইজিলি কমন পাচ্ছ, অতএব 100% কিন্তু কোশ্চেন কমন। আর কোশ্চেন নাম্বার 8 দেওয়া আছে যে রাইট 4 প্রমিনেন্ট ডিফারেন্স বিটুইন মাইক্রোপ্রসেসর এন্ড মাইক্রো কন্ট্রোলার। আমি কোশ্চেনটা তোমার সাজেশন আমার আছে, তো আমি প্রত্যেক সময় এটাও বলেছি যে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। আমি ইভেন লাস্ট মিনিট সাজেশনে কিন্তু তোমার এটা দিয়েছি। আর তার সঙ্গে তোমার বিতে তোমার দেওয়া আছে 4 মার্কস আছে, আর 4 মার্কসে তোমার কোশ্চেন হচ্ছে ড্র দা ইন্টারনাল আর্কিটেকচার অফ 8051 মাইক্রো কন্ট্রোলার। তো এটাও কিন্তু তোমার সাজেশনের কোশ্চেন যে 8051 মাইক্রো কন্ট্রোলারে তোমার একটা ইন্টারনাল আর্কিটেকচার তোমার জাস্ট ড্র করতে বলেছে 4 নাম্বার। তো অবশ্যই তোমাকে ড্র করে তার প্রতিটা পার্ট তোমাকে এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে? আর কোশ্চেন নাম্বার 9 ফার্স্ট কোশ্চেন দিয়েছে ড্র এন্ড এক্সপ্লেন দা পিএসডব্লিউ রেজিস্টার অফ 8051। তো পিএসডব্লিউ তোমার যে ফরম্যাটটা আছে, কি কি ফ্ল্যাগ আছে, সেই ফরম্যাটটা তোমাকে ফার্স্টে ড্র করতে হবে। তারপর প্রতিটা ফ্ল্যাগ কখন সেট বা কখন রিসেট হচ্ছে তোমাকে বলতে হবে, তাহলে কিন্তু 4 মার্কস পাবে, তাহলে এক্সপ্লেন বলেছে। আর কোশ্চেন নাম্বার বিটা একটু ঘুরিয়ে দিয়েছে 9 এর, যে এক্সপ্লেন প্রোগ্রামিং মডেল অফ 8051 মাইক্রো কন্ট্রোলার। তো 8051 মাইক্রো কন্ট্রোলার আমরা সবাই জানি যে তার র্যাম মেমোরি আছে আর রোম মেমোরি আছে। তো তোমাকে এখানে র্যামের যে অর্গানাইজেশন তোমাকে দেখাতে হবে, আর তোমাকে এখানে রোমের যে অর্গানাইজেশন তোমাকে দেখাতে হবে। আমরা মেমোরি অর্গানাইজেশন পড়েছিলাম 8051 এর জন্য। যদি তুমি মেমোরি অর্গানাইজেশন যদি তুমি এখানে দেখাতে পারো, আর যদি তুমি যতগুলো এসএফআর আছে যদি তুমি দেখাতে পারো, তো সেটাকে কিন্তু তোমার অ্যাট এ গ্লান্স একসঙ্গে তোমার লিখলেই কিন্তু ওটাই তোমার হয়ে যায় প্রোগ্রামিং মডেল অফ 8051 মাইক্রো কন্ট্রোলার। ওকে, সো যাই হোক, আমি এটাকে নিয়ে ডিসকাশন খুব কম সময় একটু মানে ডিসকাশন করলাম। তো আমি যা সাজেশনস দিয়েছি বা যা মডেল কোশ্চেন প্রোভাইড করেছিলাম মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে, সেখান থেকে কিন্তু আমার 100% কোশ্চেন কমন আছে। এটা নতুন করে বলার কিছু নেই, এটা হচ্ছে এটা অ্যাজ ইউজুয়াল একটা ফ্যাক্ট, কারণ এটা প্রথমবার নয়। আমি থার্ড সেমিস্টার থেকে যতগুলো সাবজেক্টে সাজেশন দিয়েছি বা মডেল কোশ্চেন প্রোভাইড করেছি, তার থেকে কিন্তু প্রত্যেকবার কিন্তু 90 থেকে 100% কোশ্চেন কমন থাকে। ওকে, তো এটা অবশ্যই আমি সিলেবাস ফলো করি, আর কোশ্চেন কিন্তু সিলেবাস ওরিয়েন্টেড হয়, অতএব সিলেবাস ফলো করি। আর আমি যে টপিক গুলো পড়াই সেখান থেকে কোশ্চেন আসে, ঠিক আছে? হয়তো বা আমি হয়তো 60টা কোশ্চেন দিলাম, সেই 60টা কোশ্চেন থেকে হয়তো তোমার হয়তো 20টা আসলো, বা তোমাদের হয়তো 40টা কোশ্চেন দিলাম, হয়তো তোমার হয়তো 10টা আসলো। তো কোশ্চেন কিন্তু আমার কমন থাকে, মানে আমার সাজেশন থেকে কিন্তু কোশ্চেন কমন থাকে। আর যদি আমার সাজেশন ভালো করে ফলো করতে পারো, তাহলে কিন্তু পরীক্ষায় ভালো মার্কস
পেতে কোনো সমস্যা হবে না। একটু আমার সাজেশন বা আমার গাইডলাইনটা একটু ফলো করতে হবে। আমি যেগুলো পড়াবো, আমি যেগুলো বলবো যে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, সেই কোশ্চেনটা সত্যি ইম্পর্টেন্ট আমি বলি ইম্পর্টেন্ট, আর সেই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষাতে আসবে। ঠিক আছে, যাই হোক চলো, কালকে তোমাদের আইওটি পরীক্ষা আছে, তো আইওটি পরীক্ষার সময় আমি সেখানে বলবো, আইওটি পরীক্ষা হয়ে যাবার পর বলবো আমি যে সাজেশন দিয়েছি সেখান থেকে কতটা কোশ্চেন কমন আছে বা কতটা কোশ্চেন কমন না আসে। ঠিক আছে, চলো, গুড নাইট।